ভুট্টার গাছ মেরে জমি দখল চেষ্টা করেন। এমন ঘটনা ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের ঠিক কলেজের পাশেই। দর্শক, আপনাদেরকে যদি একটু বিস্তারিত বলি, বড়খাতা ডিগ্রি কলেজের পাশেই একটি জমিতে ফকিরপাড়া ইউনিয়নের যে একটি জায়গা, সেই জায়গার ভুট্টা প্রায় 3 পাতা ভুট্টা গাছ জমি দখল চেষ্টা করেন একই এলাকার কয়েক ব্যক্তি। তবে জমির দীর্ঘদিন থেকে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব থাকলেও তৎকালীন প্রধানমন্ত্রী এই জমিটি তার নামে রেকর্ড সূত্রে 101 টাকার সূত্রে এই জমিটি তার নামে লিখে দেওয়া হয়। তবে এর যে মালিক ছিল সেই মালিকরা পানি উন্নয়নের বোর্ডের কাছ থেকে দীর্ঘদিন ধরে যদিও চাষাবাদ করে খায়, কিন্তু বীর মুক্তিযোদ্ধা ওসিয়ার রহমান তার কাছে যে ডকুমেন্টস ছিল সেই ডকুমেন্টস হিসেবে তিনি বলেন আমাদেরকে যে তৎকালীন প্রধানমন্ত্রী 2010 সালে তাকে 101 টাকার বিনিময়ে এই জমিটি। একটু বলবেন যে আপনার এই জমিটি আসলে কি মূল্যে আপনি দাবি করেন, এবং আজকে সকালবেলায় ভুট্টা গাছ মেরে দিয়ে যে জমি দখল করার চেষ্টা করেন তারা কারা, একটু যদি বলেন। আমি আওয়ামী লীগ সরকার প্রথম 2009 সালের ঘটনা। আমাদের মুক্তিযোদ্ধা ভাইগণ আমাকে নিয়ে, আমি একজন অসহায় মুক্তিযোদ্ধা, বাস্তব বিদায়হীন, এই পানি উন্নয়ন বোর্ডের একটু জমির উপর বাড়ি করে আছি। আমাকে নিয়ে উনি এমপি সাহেবের মহোদয়ের কাছে গেলেন। এমপি মহোদয় বললেন যে ওখানকার কাগজপত্রগুলো সম্পূর্ণ কমপ্লিট করার পর আমার কাছে আসো। আমি 4-5 দিন পর আমি ঢাকায় গেছি। ঢাকায় যা উনি বলছে যে কাগজপাতি আনছি। কারণ উনি কাগজপাতি দেখিয়া উনি ওনার সুপারিশ গ্রহণ করিয়া সিল ছাপ্পা মারিয়া আমাকে বলল যে তুমি যাও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার দিয়া কি বলে প্রধানমন্ত্রী সেটা দেখো। তখন আমি ওখান থেকে মহোদয়ের কাছ থাকিয়া ওখান থেকে আমি গেলাম তেজগাঁও, ওই প্রধানমন্ত্রীর কার্যালয় যায়। ওখানে যাওয়া মাত্র আমাকে বললো যে আপনার নাম কি? আমার নাম কথা কাবলে ওসিয়ার রহমান মুক্তিযোদ্ধা। আমাকে ডাক দিল। আমার ডাক দেওয়ার পর আমি ওখান থেকে আমাকে একটা মালা পড়াইয়া আমার ব্যাগ বুক নিয়ে ওখানে প্রধানমন্ত্রীর কাছে পাঠাই দিল। প্রধানমন্ত্রীর কাছে যখন গেলাম, প্রধানমন্ত্রীর কাছে যাওয়া আমি তো একদম বঙ্গবন্ধু সৈনিক ফ্রিডম ফাইটার, সেই হিসেবে ওনার সঙ্গে কথা বললাম। কথা বলার পর অনেক আলোচনা হওয়ার পর উনি লাস্টে বললো যে আপনার এখন চাওয়া পাওয়া কি? আপনি তো আমার বাবার সৈনিক, আপনি একজন গেরিলা, তা আপনার তো চাওয়া পাওয়া কি? তা ওই মুহূর্তের মধ্যে আমি যদি চাইতাম সাথে সাথে ক্যাশ টাকা নিয়ে আসতে পারতাম, আমি সেটা জানি না। আমি 71 সালে আমি ভিটে আমি পানি উন্নয়ন বোর্ডের জমির উপর একটু ঘর করিয়াছি। আবেদন করায় উনি তখন বললো যে কি পাইতেছেন? তখন এক টুকরা জমি আর একটা বাড়ি। তখন উনি বললো যে জমি পাইতেছেন সে জমি কোনো কিছু ডকুমেন্ট আছে? আছে, সেটা হলো পানি উন্নয়ন বোর্ড। কী আছে দেন। উনি নিয়ে খসখস করিয়া লেখিয়া ওনার কার্যালয় সচিবের কাছে পাঠাই দিল। সচিবের কাছ থেকে পাঠাইয়া দিল তখন এই কাগজ আমার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে পরবর্তীতে তিনি 101 টাকার বিনিময়ে দিয়ে, হ্যাঁ, দলিল ওটা পরে দিল প্রধানমন্ত্রীর কাগজপাতি অনুযায়ী। ওখান থেকে এই জমির কাগজপাতি পাঠিয়ে দিল জেলা প্রশাসকের কাছে। জেলা প্রশাসক পাঠাই দিল এইচল্যান্ডের কাছে। এইচল্যান্ড এটা তদন্ত করি একটা প্রতিবেদন দিয়ে দেন। সেই প্রতিবেদন অনুযায়ী জেলা প্রশাসকের কাছে কাগজ জমা হলে জেলা প্রশাসক সাহেব ওই কাগজ ভূমি মন্ত্রণালয়ে পাঠাই দেন। ভূমি মন্ত্রণালয় থেকে ওখান থেকে একটা কাগজ তৈরি করিয়া প্রধানমন্ত্রী দপ্তরে দেন। প্রধানমন্ত্রী ওটাকে অনুমোদন দেন এবং তার হাতে কাগজ একটা ফরওয়ার্ডিং, সেটাও আমার হাতে পৌঁছে আছে, আমার কাছে আছে। আচ্ছা, পরবর্তীতে এই জমিটা সম্ভবত আপনাদেরকে রেকর্ড করে দেওয়া হয়। হ্যাঁ, পরবর্তীতে ওই কাগজপাতি অনুযায়ী ভূমি মন্ত্রণালয় আইন শেখা 3 আমার দলিল হয়, 4 পাতা দলিল করিয়া দেন আমাকে 101 টাকার বিনিময়ে। আচ্ছা, এখন এই জমিটিতে আপনি ভুট্টা গাছছিলেন? হ্যাঁ, ভুট্টা গাছ। কয়দিন হলো ভুট্টা গাছ? ভুট্টা গাড়িবার এবার 15-20 দিনের মতন হলো। 3 পাতা 4 পাতা এই ভুট্টা, এই যে ভুট্টা মারি দিয়া, এই যে আজিবার মজিবার, আহমেদ আলী, তারপর এই যে আশরাফ, তারপর আজিবারের ছেলে বকুল, তারপর তোমার কি জন খায় লাবু, এই গং, আরও অনেকে
50 জনের উপর ওরা নারী সোডা আসিয়া আমার ক্ষেতটা মারি দিয়া আমার এই যে ভুট্টা ওরা গাড়ি দিয়ে চলে গেল। এই সকাল 9টার ঘটনা হবে। আমি একা প্রাণীর লোক, আমি কী করব? আমি ওখানে আসলে তো আমাকে শেষ করে দিবে। অতএব আমি ধৈর্য সহকারে ওদের কাণ্ডবাণ্ড দেখিয়া আমি সাংবাদিক ভাইকে ডাকছি, সাংবাদিক ভাই করে আসছে। আচ্ছা, ভুট্টা গাছ কি আছে দেখেন তো? এই যে আছে, এই যে আছে, এই যে আছে, এই যে এই যে আছে, এই যে এই যে এই যে আছে, এই যে আছে, এই যে গাছ, এই যে গাছ দেখেন, এই যে গাছ ওরা মারি দিছে। ও যে পাশে ভুট্টা ক্ষেতটাও দেখি না। হ্যাঁ, এই একই সাথে এই যে আমার জমি, এটা এটা একটু গোটাল আমার। এই ওই ওখান থেকে মালটি জমিটা এখান থেকে একটু গোড়ায় ভুট্টা গাছি। এই আমার এইটা জায়গাটা ছাড়িয়া এই জমিটা ওরা দখল করলো। আমি সুবিচার চাই। আমি একজন মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার, দেশের একজন সংগ্রামী। আমি সুবিচার চাই। আমার জমি জমা নাই। প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে প্রধানমন্ত্রী আমাকে যেটুকু দিছে আমি সেটুকু নিয়ে থাকতে চাই। আমি যদি মিথ্যা বলি আমার কাগজপাতি আছে সাথে, এটাও প্রুভ করতে পারেন। এই যে কাগজপাতি দিলেও দেখতে পারেন, অসুবিধা কোনো নাই। এই প্রধানমন্ত্রীর কাছ থেকে বিআরএস হয়েছে, এই যে বিআরএস। চাষির সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ, বলতে পারেন। এই জমি সম্পর্কে আপনি কি জানেন একটু বলেন? আমি তো জমি সম্বন্ধে আমি আবাদ করি খাই, বরঞ্চ মাসি এখন এই আবাদ ভুট্টা মারি তো এখন দখল নিয়ে নিচ্ছে। আজিবিয়ার, মজিবিয়ার, আবেদ আলী, আকবর, লাবু, বকুল। আজকে আছে 20, এখানে আছে 20 কলেজ সামনে আসলো 100 জনের মতন লাঠি ঠাঙ্গায়। লাঠি ঠাঙ্গা আছে। আমি তো আমার বুড়োকে বাধা করছি ওখানে যাবেন না, হিমকে একটা মার দেওয়া দিচ্ছেন, কী হয়ে যাবি? তা আমার আইনি বিচার করবো, আনছিল আমার কোনো ইয়ে করবো না, মারামারি। ধন্যবাদ। আমরা যদি একটু বিস্তারিত বলি যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকির এই জমি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে তৎকালীন সরকার প্রধান এই বীর মুক্তিযোদ্ধা ওসিয়ার রহমানকে 101 টাকার বিনিময়ে জমিটি প্রদান করেন। সেই জমিটি এই এলাকার কয়েকজন ব্যক্তি তারা আজ সকালে প্রায় 100 জনের মতো লাঠি সোটা নিয়ে এসে জমিটি পুঁতে আজ থেকে 15 থেকে 20 দিন আগে যে ভুট্টা গাড়া হয় সেই ভুট্টার গাছ মেরে দিয়ে নতুন করে আবার তারা ভুট্টা গাড়েন। আজকে সকালের ঘটনা। তবে ওসিয়ার রহমান সেই দুষ্কৃতিকারীদের সামনে আসেনি। কারণটি হলো যে হত্যাও করার মতো পরিবেশ তৈরি হতো। তিনি এই কারণে তাদের সামনে আসেনি। তিনি আইনের আশ্রয় নেবেন এবং আইনি সহযোগিতা চেয়েছেন জমিটি উদ্ধার করার জন্য। এবং তার যে ভুট্টা ক্ষেত নষ্ট করা হয়েছে সেই ভুট্টা ক্ষেতের বিনিময়ে তিনি তাদের শাস্তিও দাবি করেছেন। আমরা যদি একটু বিস্তারিত বলে দিই, এই জমিটি মূলত বড়খাতার যে হাইওয়ে থানা আছে সেই হাইওয়ে থানার ঠিক পিছনে দক্ষিণ পাশের জমিটি। এই জমিটি আজ সকালে দখল করেন আজিবার, মজিবার, বকুল সহ কয়েকজন ব্যক্তি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন এমনটি আশ্বাস দিয়েছেন এবং তাদের শাস্তি দাবি করেছেন ওসিয়ার রহমান। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।